বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ এবং এই মুর্শিদাবাদ মাস কয়েক আগেই আপনারা দেখেছেন ওয়াকফের আইনের প্রতিবাদে সরব হতে গিয়ে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল। রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই মুর্শিদাবাদ। হিংসার ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের দিকে দিকে আগুন জ্বলে উঠেছিল। বেছে বেছে হিন্দুদের ঘরবাড়িকে ভাঙচুর করা হয়েছিল, আগুন ধরানো হয়েছিল এবং একই বাড়িতে বাবা এবং ছেলেকে বাড়ি থেকে বের করে এনে রাস্তায় কুপিয়ে শেষ করা হয়েছিল। সেই ঘটনাও অজানা নয় কারো। তাই এই মুর্শিদাবাদ সব সময় কিন্তু উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছে। এখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলেও থমথমে ভাব রয়েছে। অনেক কষ্টে পরিস্থিতি শান্ত হয়েছে ঠিকই, কিন্তু এলাকাগুলো এখনো থমথমে। হিন্দুদের বাড়ি দোকানঘর বেছে বেছে আগুন লাগানো সহ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার খবর সামনে আসে। এখানেই শেষ নয়, বাড়ির ভিতর থেকে ডেকে এনে বাবা ছেলেকে জানে শেষ করে দেওয়ার খবরও সামনে এসেছিল। এই পরিস্থিতি দেখে প্রাণ বাঁচাতে নৌকা করে বাড়িঘর ছেড়ে অন্য জেলায়, পার্শ্ববর্তী অন্য জেলায় পালিয়ে যান মুর্শিদাবাদের হাজার হাজার মানুষ। বিএসএফের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের তারা নিজেদের বাড়িতে ফিরে এসেছেন, কিন্তু তাদের চোখে মুখে আশঙ্কার আতঙ্কের ছাপ এখনো স্পষ্ট। তারই মধ্যে মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ 2 জন গ্রেপ্তার হলো। আর তারপরই ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ওয়াকফের পর ফের নতুন করে কোনো অশান্তি লাগানোর ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে না তো? তা নিয়েই দানা বেঁধেছে প্রশ্ন। কেন বলছি কথা, এবার আপনাদের বিস্তারিত বলি। মুর্শিদাবাদের রেজিনগর থানার বাদশাহী সড়কের তকিপুর চৌরাস্তা এলাকার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ আগের থেকেই তকিপুর রাস্তায় মানে চৌরাস্তায় দাঁড়িয়েছিল। ওই এলাকা একেবারে নিরিবিলি লোকাল রাস্তা। বহরমপুর থেকে বাইকে করে গভীর রাতে মাঙ্গনপাড়ার দিকে যাচ্ছিল 2 বাইক আরোহী। এমন সময় রেজিনগর থানার পুলিশ তাদের আটক করে এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তাদের কাছ থেকে তল্লাশি চালাতেই একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি উদ্ধার হয়। তারপর বাইক সহ 2 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সুখচাঁদ শেখ ও নূরতাজ শেখ। 2 জনের বাড়ি বহরমপুর থানার টিকটিকি পাড়া এলাকায়। ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে এরা কেন বা কোন উদ্দেশ্যে এই সমস্ত জিনিসপত্র নিয়ে, এই যে গান দেখতে পাচ্ছেন, এই গান নিয়ে তারা ওই এলাকায় যাচ্ছিল। সেখানে দেখুন গানের পাশে কার্তুজও রাখা রয়েছে। কোনো গভীর ষড়যন্ত্র কি ছিল কিছু? উত্তম গড়াই এসডিপিও তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। অ্যাকচুয়ালি কালকে একটা সোর্স ইনফরমেশনের উপর বেস করে আমাদের ওসি রেজিনগর এবং তার টিম 2 জনকে আটকায়। 2 জনকে আটকানোর পর তারা বাইকে ছিল, বাইক থেকে তল্লাশি চালানোর পর তাদের কাছ থেকে একটা আর্মস ও 2 রাউন্ড লাইভ অ্যামুনিশন পাওয়া গেছে, যেটা আমরা প্রপারলি সিজ করেছি এবং আর্মস অ্যাক্টে কেস করা হয়েছে। তাদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে। এটা আমরা তদন্ত চলছে, আমাদের যে ইনভেস্টিগেশন অফিসার আছে সে পুরোটা ইনভেস্টিগেশন করে দেখবে। এর সাথে যারা যারা থাকবে আমরা তাদের প্রত্যেককে এই কেসের আওতায় নিয়ে আসবো। নূরচাঁদ শেখ, একজনের বাড়ি, একজনের 25 বছর, একজনের 26 বছর। 2 জনের বাড়ি হচ্ছে টিকটিকি পাড়া, বহরমপুর থানা। আর নূরচাঁদ শেখ এরা বেসিক্যালি মানে কোনো রিলেশন এদের মধ্যে নেই, কিন্তু এদের বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়। এরা আর্মস নিয়ে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে যে অ্যাক্টিভিটিসগুলো হয়, লিগেল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ আছে। এটুকুই আমরা জানতে পেরেছি। বাকিটা তদন্ত চলছে, তদন্তের মাধ্যমে যেটা উঠে আসবে সেটা আমাদের সাথে। ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ, কিন্তু কি উদ্দেশ্যে ওই 2 যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তা নিয়েই প্রশ্ন দানা বাঁধছে। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে বারবারই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আমরা তুলে ধরছি। প্রতিনিয়তই আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদের একাধিক থানা থেকেই। এবার রেজিনগর থানাতেই আগ্নেয়াস্ত্র উদ্ধার। আগ্নেয়াস্ত্র সহ 2 ব্যক্তিকেই গ্রেপ্তার করলো রেজিনগর থানার পুলিশ। সূত্রে জানা যাচ্ছে যে রেজিনগর থানার অন্তর্গত বাদশাহী রোডের
তকিপুর চৌরাস্তা থেকেই দুই ব্যক্তিকে বাইকে করেই যেতে দেখে পুলিশ তাদের দুজনকেই আটকায় এবং আটকেই তাদের তল্লাশি চালালেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। কি উদ্দেশ্যে তারা বাইক নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। তবে এই একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার, আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে কিভাবে সেই বিষয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি অতি তৎপরতা দেখা যাচ্ছে মুর্শিদাবাদের প্রত্যেকটি থানা এলাকাতেই প্রতি মুহূর্তই উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র এবং বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা উঠে এসছে মুর্শিদাবাদ থেকেই। এবার যে দুজনকে ধরা হয়েছে তাদের বাড়ি জানা যাচ্ছে বহরমপুরের টিকটিকি পাড়া এলাকার। একজনের নাম নূরতাজ শেখ আর একজনের নাম সুখচাঁদ শেখ। দুই ব্যক্তিকেই বাইক নিয়েই যেতে দেখে বাদশাহী রোড সংলগ্ন তকিপুর এলাকাতেই, বাদশাহী রোড দিয়েই তকিপুর এলাকাতেই চৌরাস্তার মোড় থেকেই দুজনকে আটক করে প্রথমে পুলিশ এবং তারা কি উদ্দেশ্যে এই এলাকায় এসেছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার রাত্রেই। তারপরেই তাদেরকে যখন তল্লাশি চালায় পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এই দুই ব্যক্তির বাড়ি জানা যাচ্ছে বহরমপুরের টিকটিকি পাড়া এলাকায়। তারা কি উদ্দেশ্যে এই রেজিনগর থানা এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত হয়েছিল সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং তাদেরকে বহরমপুর জজ কোর্টে তোলা হয়েছে। আদালতে তুলে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে যাবে রেজিনগর থানার পুলিশ। যে তারা কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় এসেছিল, তাদের কোনো নাশকতার ছক ছিল কিনা, তারা কোনো নাশকতা ঘটানোর জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিল না পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল সেই বিষয়ে তদন্ত করার উদ্দেশ্যে এবং এর পেছনে কে বা কারা আছে সেই বিষয়ে আরো বিস্তারিত জানার উদ্দেশ্যে পুলিশ তাদেরকে নিয়ে আসবে। এবং এটুকুটা দেখাই যাচ্ছে যে মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকা প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশের যে কথা চলছে, ঢুকে পড়ছে মানুষজন, বর্ডার এলাকায় উত্তপ্ত হয়ে আছে। সেই কারণে অতি তৎপরতা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার পুলিশকে, কারণ প্রতিনিয়তই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এলাকাতে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, বোমা, বারুদ। কি কারণে এই এত পরিমাণে আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদে ঢুকছে সে বিষয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি যে সকল সাধারণ মানুষজন বাস করে মুর্শিদাবাদে তারাও কিছুটা হলেও আতঙ্কিত হয়ে পড়ছে যে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুদ ছিল না এত পরিমাণ আগ্নেয়াস্ত্র ঢুকে পড়লো, কি কারণে এত আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে এলাকায়, তাতে কিছুটা হলেও উদ্বিগ্ন মুর্শিদাবাদের মানুষজন। তবে পুলিশ প্রশাসন সর্বদাই সাধারণ মানুষের উদ্দেশ্যে জানাচ্ছেন যে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে, পুলিশ কোনোভাবেই দুষ্কৃতীদের সাথে আপোষ করবে না। দুষ্কৃতীদের নিধনের জন্য প্রতিনিয়তই পুলিশ অভিযান চালাচ্ছে এবং কড়া নজরদারি চালাচ্ছে বলে প্রতিনিয়তই এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেই যাচ্ছে। মুর্শিদাবাদের প্রত্যেক দিনই বলা যেতে পারে যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছেই। এক সপ্তাহের মধ্যে এই রেজিনগর এলাকাতেই দুবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। এই এত পরিমাণ আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে, তার উৎস কি, কে বা কারা এর পেছনে যুক্ত আছে, কোন মাথা কাজ করছে, এর মধ্যে কোনো মাস্টারমাইন্ড কেউ কাজ করছে কিনা, যে মুর্শিদাবাদকে সর্বদাই উত্তপ্ত রাখার উদ্দেশ্যে, মুর্শিদাবাদের বার্তা যাতে খারাপ যায় বাইরে সেই কারণে মুর্শিদাবাদকে একটি উত্তপ্ত রাখার উদ্দেশ্যে বোম, বারুদ, পিস্তলের স্তূপ করে রাখা হচ্ছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। এখন দেখার বিষয় যে এদের দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে এসে সামনের দিন কি বেরোয়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।